বন্ধুরা, আমি মাম্পি আর তোমরা সবাই ওয়েলকাম জানাই। আজকে শুরু করছে আবার নতুন ব্লগ। ওই দেখো মুগ ডালের বড়ি ভাজি লইছি, আর এদিকে হলো সব রকমের মশলা দেওয়া, জিরা, ধনিয়া, তারপরে এদিকে পুস্ত, আদা, আর এদিকে হলো দেখো ওই যে ব্রকলি আর আলু খাটিয়ে রাখা হয়ে গেছে। তো ওইদিকে আলু কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আলু কালাইয়া, তো তারপরে কি আলুর মধ্যে একটু দিলাম হলুদ দিয়া বাজিয়া তার আগে তোমরা আমার যে তোমরা খেয়ে বালা পাও, যে মানে ব্রকলি বালা পাও, ব্রকলি খেয়ে বালা পাও, খেয়ে কুর্তিকা দেখরা এটা আমার কমেন্ট করিয়া জানাইবা। হ্যাঁ, আর তারপরে দেখো তেলের মধ্যে ব্রকলি টেন দিয়া বাঁচতে আবার তোমরা লগে গল্প করি একটু, যে তোমরা যে মানে কমেন্ট করো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তারপরে দেখো ব্রকলির মধ্যে একটু হলুদ দিয়া ব্রকলিটা বাজিয়া নামাইলে হ্যাঁ, তো ইটেন বাজিয়া নামাই লইলে তারপরে দিকে দেখো আলুর লগে ব্রকলিটা বাজিয়া নামাইলাম। তারপরে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিমু তেজপাতা, এলাচি, লং আর হলো একটু ফাঁসফোড়ন দিয়া, তারপরে পেস্ট করা যে মশলাটাই আছে ওটাই দিলাম, দিয়া একটু হলুদ আর একটু মরিচ, কারণ আগে তো জিরা ধনিয়া দেওয়া হয়ে গেছে। তো তারপরে দিকে মশলাটা একটু বালা করিয়া বাঁচতে লাগবে, নাহলে স্বাদ হয় না কিন্তু। তারপরে দিলাম আমরা গরম জল। তো গরম জল দিয়া যখন জল টেন পুরো হয়ে যাব, তখন কিতা করবো, একটু লবণ দিলাম, কারণ আগে লবণ দিলে কোনো সময় বেশি হয়ে যায় এর লেগিয়া। তো তারপরে দিলাম সব বাঁচা সবজিটাই, হ্যাঁ, ব্রকলি আর আলু দেওয়ার পরে দিলাম ওই যে ডাইলের যে বড়ি বানিয়ে রাখা হয়েছে ওটাই। তো ওইটাই দেওয়ার পরে তো প্রায় তরকারি হয়েও গেল। তারপরে দিলাম এটার মধ্যে কিতা একটু গরম মশলা, তোমরা ঘিও দিতে পারো, যে ঘি বেলা খাও, তোমরা ঘি দিলাম না আর কি। তো তারপরে কস্তুরি মেথিও দেওয়া যায়। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও। টাটা, বাই বাই।